আসসালামু আলাইকুম। গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতেছি। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। একটু লবণ দিয়ে দিলাম, একটু সয়া সস দিয়ে দেব, আর একটু জর্দার কালার, অল্প করে দিয়েছি। এগুলো এবার মেখে নেব। আর এখানে রসুন, পেঁয়াজ আর জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, 2 প্রকারের বাদাম, এগুলো আমি এখন ব্লেন্ডার করে নেব। আর এখানে আছে আদা, তারপরে টক দই, দারুচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর শান বিরিয়ানি মশলা। এগুলো আমি একসাথে টক দই দিয়ে মেখে রেখে দিয়েছি। আর আলুগুলো কেটে নিয়েছি। এবার আলুর ভিতরে একটু লবণ আর জর্দার কালার দিয়ে এবার মেখে নেব। মাংসগুলো আমি মেখে নিয়েছি, আলুটাও মেখে নিয়েছি, মশলাটা ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করার সময় আমি একটা স্টার মশলাও দিয়ে দিয়েছিলাম, স্টার এনিস। এবার আমি একটা প্রেসার কুকারে নিয়েছি, চুলায় বসিয়ে দিলাম, মাংসটা দিয়ে দিলাম, মশলাগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে মেখে, একদম খুব সুন্দর করে মেখে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। তার আগে আমি মাংসের মধ্যে ঘি এবং তেল দিয়ে দেব। এবার আমি ভালো করে মেখে নেব। মাংসগুলো আমি একটু বড় বড় পিস করে কেটেছি, এই যে অনেক বড় বড় পিস। আজকে আমি বড় বড় পিস করে কেটেই বিরিয়ানি রান্না করব ভেবেছি, তাই ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ডেকে আধা ঘন্টা রেখে দেব মাংসটা ম্যারিনেট হওয়ার জন্য। মাংসটা ম্যারিনেট হয়ে গেছে, ফিরে আসছি আধা ঘন্টা পরে। এবার চুলাটা ধরিয়ে দিলাম। এবার আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাংস কষানোর মধ্যে আমি এবার চিনি দিয়ে দেবো একসাথে করে। আলুগুলো আমি বেজে নিচ্ছি, মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি প্রেসার কুকারে সিটি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। কাঁচামরিচ দিয়ে দিলাম কতগুলো। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি একসাথে করে এই 3টা ডিম ভেজে নেব।
আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি। চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আরও একটু ঘি দিয়ে দিলাম। এবার আমি চালটাকে ভালো করে ভেজে নেব। কাঁচামরিচ দিয়ে দিলাম অনেকগুলো। এবার আমি লবণ দিয়ে দেব। এবার ভালো করে আমি চালটাকে ভেজে নেব। আমার চালগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 কেজি চাল নিয়েছি, 1 কেজি মাংস, 1 কেজি চাল। এবার আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। 1 কেজি চালের জন্য 2 লিটার পানি দরকার, কিন্তু বিরিয়ানি তো তাই আমি 1 পট পানি কমাইয়ে দিয়েছি। এখন এই পানিগুলো আমি এখানে চালের ভিতরে দিয়ে দেব। পানি দিয়ে দিয়েছি। এবার আমি এর ভিতরে গুঁড়ো দুধ দিয়ে দেব। কেওড়া জল দিয়ে দেব। এবার এই মিঠা আতরটা দেব। এটা বিরিয়ানির সেন্ট, এটা অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে দিয়েছি। সুন্দর একটা কালার আসছে, অনেক সুন্দর লাগতেছে। এবার আমি 10 মিনিট এভাবে রেখে দেব। এবার আমি 4টা আলু বোখারা দিয়ে দেব। এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দেব। এবারে আমি চিনি দিয়ে দেব। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। আবার একটু উপর থেকে ঘি দিয়ে দিই।
আমি জর্দার কালার দিয়ে দিয়েছি একটু, আলুগুলো দিয়েছি কিন্তু আলুগুলো দেওয়াটা স্কিপ হয়ে গেছে। এবারে ডিমগুলো আমি উপরে দিয়ে রাখবো। পেঁয়াজের বেরেস্তা আর একটু দিব। এই যে আমার বিরিয়ানি রান্না শেষ। এবার আমি পরিবেশন করব। এবার আমি বিরিয়ানি পরিবেশন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম।